ইরান ইরানের হাতে এখন শক্তিশালী কিছু অস্ত্র আছে যেগুলো দিয়ে খুব সহজেই যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে পারবে। এখন যদি নতুন করে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ লাগে তাহলে ইরানের কাছে যে পরিমাণ টেকনোলজি রাইট নাও আছে সেটা হচ্ছে অ্যামাজিং, অসাধারণ টেকনোলজি ওরা বের করার চেষ্টা করতেছে, অলরেডি বের করে ফেলছে। অর্থাৎ এখন যদি আবার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধটা লাগে তাহলে ডেফিনেটলি ইরান কিন্তু অনেক, অর্থাৎ নেক্সট লেভেলে এগিয়ে যাবে। কারণ ইরানের যে পারমাণবিক যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু খুবই স্ট্রং, সেটা তো আপনারা জানেন, এবং ব্যালিস্টিক যে মিসাইলগুলো আছে সেগুলো কিন্তু আরো শক্তিশালী। তার উপরে আরো শক্তিশালী যে অস্ত্রগুলো আছে সেগুলা কিন্তু তৈরি করতেছে ইরান। সো একটা ধারণা দিছে ইরান, সেটা হচ্ছে তাদের কাছে এরকম কিছু অস্ত্র বা এরকম কিছু টেকনোলজি এরা ইউজ করবো যেটার কারণে মুহূর্তের মধ্যে মানুষ হার্ট অ্যাটাক করবে। অর্থাৎ এই অস্ত্রটা যদি নিক্ষেপ করা হয় বা ফালা হয় একটা স্থানে, তাহলে এই স্থানের চারপাশে যত মানুষ আছে সবাই মুহূর্তের মধ্যে উইথআউট 2 মিনিটের ভিতরে হার্ট অ্যাটাক করে মারা যাবে। তো চিন্তা করে দেখেন কি পরিমাণ টেকনোলজি, কি পরিমাণ অসাধারণ এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের অস্ত্র কিন্তু ইরান অলরেডি মেক করা শুরু করে দিছে, ইভেন ওরা তৈরি করে ফেলছে। সো ইরান কিন্তু প্রযুক্তির দিক দিয়ে কিন্তু অনেক অনেক এগিয়ে যুক্তরাষ্ট্রের থেকে। কারণ যুক্তরাষ্ট্র, আপনারা তো হয়তো জেনে থাকবেন যে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প তো অনেক শক্তিশালী, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে কিছুই না। কারণ ইরানের কাছে যেরকম পারমাণবিক অস্ত্র আছে তেমনি আরো উন্নত টেকনোলজি আছে, তেমনি তাদের যুদ্ধ বিমান আছে, তেমনি তাদের ড্রোন আছে। সো তাদের যে ওভারঅল একটা যুদ্ধ কন্টিনিউ করার জন্য যে সকল অত্যাধুনিক এবং উন্নত প্রযুক্তির টেকনোলজি অবলম্বন করে একটা যুদ্ধ জয় করার দরকার, সেই প্রকার টেকনোলজি কিন্তু রাইট নাও ইরানের কাছে আছে। সো ইরান কিন্তু খুবই পাওয়ারফুল এবং প্রতিনিয়ত, অর্থাৎ এভরিডে কিন্তু ইরান ইমপ্রুভ হচ্ছে। সো একটা দেশের যুদ্ধ হইলে কি করে, তাদের যে স্ট্রকে যে অস্ত্রগুলো থাকে সেটা হতে পারে ব্যালিস্টিক মিসাইল, সেটা হতে পারে অন্য কোনো মিসাইল, সেটা হতে পারে অন্য কোনো অস্ত্র। ওভারঅল যে অস্ত্রগুলো আছে স্টকে যতক্ষণ পর্যন্ত আছে ওইগুলা দিয়ে কিন্তু যুদ্ধ চালাই। কিন্তু ইরান কিন্তু এখানে থেমে থাকে না। ইরান কিন্তু প্রতিদিনই তার যে অস্ত্রগুলো আছে সেগুলো তো ইউজ করতেছে, সাথে সাথে নতুন নতুন অস্ত্র মেট করতেছে বা তৈরি করতেছে। এবং তারও মানে কি, প্রত্যেকটা দিনেই যে অস্ত্রগুলো তৈরি করতেছে সেগুলো কিন্তু আরো ইমপ্রুভমেন্ট অস্ত্র, আরো শক্তিশালী অস্ত্র। তো চিন্তা করে দেখেন, আপনার কাছে যদি একটা অস্ত্র থাকে আর আমার কাছে 4টা অস্ত্র থাকে, আপনার একটা অস্ত্র দিয়ে যদি আমাকে মেরে ফেলতে পারেন বা আমাকে প্রতিহত করতে পারেন, তাহলে আমার কাছে 4টা অস্ত্র আছে, এই 4টা অস্ত্রের কোনো দাম নাই। সো এরকমই কিন্তু অনেক উন্নত টেকনোলজি কিন্তু রাইট নাও তৈরি করা শুরু করে দিচ্ছে ইরান, এবং যতই দিন যাবে ইরান কিন্তু আরো নেক্সট লেভেলে চলে যাবে। কারণ ইরানের কিন্তু ডেডিকেটেড সায়েন্টিস্ট আছে শুধুমাত্র উন্নত টেকনোলজি ব্যবহার করে অস্ত্র তৈরি করার জন্য, বা টেকনোলজি ব্যবহার করে ব্যালিস্টিক মিসাইল, এরপরে অন্য যে মিসাইলগুলো আছে এবং হার্ট অ্যাটাকের মতো আরো শক্তিশালী যে টেকনোলজিগুলো ব্যবহার করে অস্ত্রগুলো বানানোর জন্য তাদের ডেডিকেটেড কিন্তু সায়েন্টিফিকই আছে। এবং তাদের যে সায়েন্টিস্ট আছে সেই সায়েন্টিস্টরা কি করে, তাদেরকে হাই সিকিউরিটি দিয়ে কিন্তু সেগুলোকে মেক করা তৈরি করতেছে। সো রাইট নাও বর্তমানে কিন্তু ইরান ডে বাই ডে, অর্থাৎ প্রত্যেকটা দিনেই একটু না একটু, সেটা হতে পারে 0.1% হলেও ইমপ্রুভ করতেছে তাদের যে টেকনোলজি, তাদের যে অস্ত্র, তাদের যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করার জন্য যা যা টেকনোলজি দরকার সবগুলো টেকনোলজি কিন্তু তাদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। তো চিন্তা করে দেখেন, তাদের যে হার্ট অ্যাটাক করার যে অস্ত্রটা আছে সেটা দিন কয়েকটাই নিক্ষেপ করে, তাহলে একটা মানুষ হার্ট অ্যাটাক করলে মুহূর্তের মধ্যে মারা যায়। সো এরকম অস্ত্র দিন আরো কিছু তৈরি করে ফেলতে পারে এবং নেক্সট টাইম সেগুলো কাজে লাগিয়ে কিন্তু আউটস্ট্যান্ডিং কোনো কিছু করে ফেলবে।